নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি দারুণ সুন্দর একটা নাস্তা বা টিফিনের রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এক্ষেত্রে তোমরা চাইলে ময়দাটাও ইউজ করতে পারো। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আটাটা ভালো করে এরকমভাবে মিশাতে হবে। মেশানো মানে যেটাকে বলে আমরা ময়ান, বা ময়ানটা এরকমভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এক মুঠ্ঠিতে এসে যাবে তখন এটা বুঝে নিতে হবে যে একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি কিছুটা জল নিয়েছি, তো সব জলটাই দেব না, একটু একটু করে জল দিয়ে এই আটাটাকে মেখে নেব। যেমন আমরা রুটি করি বা পরোটা করি ঠিক সেই রকমই একটু একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে এটাকে রেখে দেবো। তো দেখো আটাটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে, আর এরকমভাবেই আস্তে আস্তে করে আটাটাকে মেখে নিতে হবে। তো আটাটা এরকম মাখা হয়ে গেছে, তো চলো এবার আটার থেকে গুলি বানিয়ে নিই। তো এখন একটা আমি চপিং বোর্ডে নিয়ে নিয়েছি, আরেকবার ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপরে একটা একটা করে আমি গোল্লা বানিয়ে নিয়েছি বা গুটি বানিয়ে নিচ্ছি। তো যেরকম আমরা সাধারণত রুটি বা পরোটা খাই সেরকম এরকম গোল্লা বানিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু গোল্লাগুলো আমার মনে হয় রুটির মতো করে বেলে নিলেই ভালো হয়। তবে পরোটার গোল্লা একটু বেশি বড় হয়, অতটা বড় না করলেও হবে। আর এখন চলো একটু বেলে নেই। দেখো আমি কিভাবে বেলছি সেটা একবার তোমরা ভালো করে দেখে নাও। যেমন আমরা রুটি বেলি ঠিক সেই রকমভাবেই বেলবো, তবে এক্ষেত্রে কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। একটু মোটা করে বেললে কিন্তু হবে না, যতটা পাতলা বেলা যায় ঠিক সেই রকমভাবে এই রুটিগুলো সব বেলে নিতে হবে। তো দেখো আমি যতটা পেরেছি মোটামুটি কিন্তু বেশ পাতলাই হয়ে গেছে। তো আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইরকমভাবেই আমি সব রুটিগুলো প্রথমে একটা একটা করে সব বেলে নেব। তো দেখো সব মোটামুটি সব বেলা হয়ে গেছে, এবার চলো ভেজে নিই। তো আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, আর একটা একটা করে এই রকম রুটি যেমন ভাজি সেই রকম, তবে রুটির মতো করে একদম কিন্তু সব মানে ফুলকো ফুলকো করব না, জাস্ট শুধুমাত্র একটু সেঁকে নেওয়া। এই রকম করে একটা একটা করে রুটি সবগুলো আমি সেঁকে নেব। তো দেখো আমি সব রুটিগুলো কিন্তু একটা একটা করে এইরকমভাবে সব সেঁকে নিয়েছি, আর দেখো সব সেঁকা হয়ে গেছে ঠিক এই রকম। একদম কিন্তু পুরোপুরি আমি সেঁকে নিয়ে হাফ মতো সেঁকে নিয়েছি। তো চলো এরপরের কাজটা কি করতে হবে সেটা একবার দেখে নিই। প্রথমেই গ্যাস অন করে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু হালকা ভেজে নিচ্ছি, তাহলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। হাফ চামচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটাও একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি। এরপর এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা একটু কম বেশি করে নিতে পারো। আর এখানে আমি 2টো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এক্ষেত্রে তোমরা যদি পেঁয়াজ দিতে চাও তোমরা পেঁয়াজ দিতে পারো, রসুন দিতে চাইলে রসুন দিতে পারো। আমি এটা নিরামিষ বানাচ্ছি, তো সেই কারণে আমি পেঁয়াজটা স্কিপ করে গেছি। তো এখন এটা হয়ে গেছে। স্টাফিংটা বানাতে খুব একটা টাইম লাগে না, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এখন এখানে দেখো একটা রুটি নিয়ে নিয়েছি, আর আলুর স্টাফিংটা নিয়েছি, আর একটু টেস্টের জন্য আমি চিজটা এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা যদি আরেকটু ঝাল খেতে চাও তাহলে কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তবে এটা আমি বাচ্চাদের টিফিন বানাচ্ছি সেই কারণে কাঁচা লঙ্কাটা ইউজ করিনি। তোমরা যদি চাও যে বড়দের জন্য টিফিন বানাবো তাহলে এক্ষেত্রে কাঁচা লঙ্কাটা দিতে পারো। তো এরকমভাবে দিয়ে দিয়েছি, আর এটাকে ফোল্ড করে এরকমভাবে দিয়ে দিয়েছি। তো আরেকটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক সেম পদ্ধতিতেই আমি বাকি যতগুলো আছে সবগুলোই একটা একটা করে বানিয়ে নিয়েছি। তো সবগুলোই বানানো হয়ে গেছে। তো চলো এবার পরের কাজটা করে নিই। ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি,
বেশ খানিকটা তেলও দিয়ে দিয়েছি। এরপর একটা এরকম রুটি যেরকম আমি বানিয়েছি ঠিক সেইগুলো আমি দিয়ে দিয়েছি। তো একটা একটা করে ভাজা যায়, আবার এখানে দুটো তিনটে একসঙ্গেও ভাজা যায়। আমি এখানে একটা একটা করে এরকম ভেজে নিচ্ছি। তো এরকম আবারও এই একদিকটা ভাজা হয়ে গেছে, আর ওপর দিকটাও আমি আরেকবার ভালো করে এরকম উল্টে দিয়েছি। আর এইরকম এটা একটু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। তো এইটা কিন্তু এই পরোটাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা দেখতে পারলে যে কতটা তাড়াতাড়ি পরোটা হয়ে গেল। এই রকম পরোটা কিন্তু যখন খুশি তখনই আমাদের বাচ্চাদের স্কুলের টিফিনে বা হাজব্যান্ডের লাঞ্চেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। দেখো কত তাড়াতাড়ি একটা পরোটা হয়ে গেল। তো আরেকটা পরোটাও এরকমভাবেই বানিয়ে নিচ্ছি। এরকমভাবেই সব বাকি পরোটাগুলো একটা একটা করে আমি বানিয়ে নিয়েছি। তো তোমরা তো দেখেই নিলে পরোটাটা কতটা তাড়াতাড়ি হয়ে গেল, একদমই সময় লাগলো না, নিমেষের মধ্যেই এই পরোটা তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের এই পরোটার রেসিপি ভীষণ ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। এই আলুর পরোটার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।